আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, বাংলাদেশের মার্কেটে ইনফিনিক্স হট 40 সিরিজের একটি ফোন লঞ্চ হয়েছে, ইনফিনিক্স হট 40i। আর এই ফোনটি খুবই অ্যাগ্রেসিভ প্রাইস পয়েন্টে লঞ্চ করা হয়েছে। 8GB র্যাম 128GB রমের প্রাইস রাখা হয়েছে 12,999 টাকা বা 13,000 টাকা। সো এই 13,000 টাকা বাজেট সেগমেন্টে এই ফোনটি আসলে কেমন হবে? ফোনটি কি ভ্যালু ফর মানি হবে, না এরকম প্রাইস পয়েন্টে এর থেকেও কোনো বেটার অপশান থাকছে? এই সবগুলো বিষয় নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। তবে একটি কথা না বললে না, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। প্রথমে যদি এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ব্যাক সাইডে থাকছে দুইটি ক্যামেরা। তবে ক্যামেরা মডিউল দেখতে অনেকটাই আইফোন 15 সিরিজের মতো। আর ফোনটির থিকনেস করা হয়েছে 8.3 মিলিমিটার, আর ফ্রেমটা একেবারে ফ্ল্যাট। ফোনটির ওজন করা হয়েছে 190 গ্রাম। তার মানে বুঝতে পারছেন এই ফোনটি যথেষ্ট স্লিম এবং লাইট ওয়েট। এর কারণে এই ফোনটি এক হাতে আপনারা লং টাইম খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন। আর পোর্টস অ্যান্ড বাটন হিসেবে এই ফোনটিতে আপনারা সব ধরনের পোর্টস অ্যান্ড বাটনও পেয়ে যাচ্ছেন, যেমন 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, টাইপ সি স্লট ইত্যাদি। আর এছাড়াও থাকছে সাইড মাউন্টের ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট। ফোনটিতে আপনারা দুইটি সিম কার্ডের পাশাপাশি একটি মাইক্রোএসডি কার্ড ব্যবহারের সুযোগ পাচ্ছেন, যা অবশ্যই ফোনটির একটি ভালো দিক। ইনফিনিক্স হট 40i এই ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপর অংশে মাঝ বরাবর পাঁচজনের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরাটি, যা অবশ্যই ফোনটির একটি ভালো দিক বলবো। কারণ এরকম বাজেটে অনেক ব্র্যান্ডে আমাদেরকে ইউশেপের মাধ্যমে সেলফি ক্যামেরা প্রোভাইড করছে, সেখানে ইনফিনিক্স 13,000 টাকা বাজেট সেগমেন্টেও পাঁচজনের মাধ্যমে সেলফি ক্যামেরা প্রোভাইড করেছে। আর ডিসপ্লে চিন বা বেজেলও কিন্তু যথেষ্ট ন্যারো রাখা হয়েছে। ফোনটি কয়েকটি ভেরিয়েন্টে পাওয়া যাবে, ব্ল্যাক, ব্লু, গোল্ড এবং গ্রিন। সো ওভারঅল সব কিছু মিলিয়ে ফোনটির ডিজাইন ল্যাঙ্গুয়েজ আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। আর পার্সোনালি আমার কাছে ওই ফোনটির ডিজাইন খুবই ভালো লেগেছে। ইনফিনিক্স হট 40i এই ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে ফোনে থাকছে 6.56 ইঞ্চের একটি IPS LCD প্যানেল। তবে এই ডিসপ্লেটি হচ্ছে HD প্লাসের একটি ডিসপ্লে, যার রেজলিউশন হিসেবে থাকছে 720x1612 পিক্সেল এবং আরও থাকছে 269 dpi ডেন্সিটি। পাশাপাশি থাকছে 480 নিটস পিক ব্রাইটনেস, যার কারণে ডিসপ্লেটা যথেষ্ট ব্রাইট হবে। ডে লাইট কন্ডিশনের ডিসপ্লেতে ব্রাইটনেসের ঘাটতি খুব একটা ফিল করবে না, তবে ইনডোর কন্ডিশনের ডিসপ্লেটা খুবই ব্রাইট হবে। আর HD প্লাসের ডিসপ্লে হলো ওই ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 90 হার্টজের রিফ্রেশ রেট। এর কারণে ডিসপ্লে টাচ রেসপন্সে কিন্তু খুবই ভালো হবে। তবে অনেস্টলি বলতে গেলে এই ফোনে যদি ফুল HD প্লাসের ডিসপ্লে ব্যবহার করা হতো তাহলে কিন্তু খুবই ভালো হতো। তারপরও ইনফিনিক্স 13,000 টাকা বাজেট সেগমেন্টে HD প্লাসের ডিসপ্লের পাশাপাশি 90 হার্টজের রিফ্রেশ রেট দিয়েছে, যা একেবারে খারাপ না। ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলে এই ফোনে থাকছে অ্যান্ড্রয়েড 13, যার ব্যাকএন্ডে থাকছে XOS 13। আর ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে Unisoc T606 চিপসেট, যা একটি 4G চিপসেট। আর এই চিপসেটটি মূলত 12 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টাকোর প্রসেসর এবং জিপিইউ হিসেবে থাকছে মালি G57 MP1। আর ফোনটি দেশের বাজারে একটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, 8GB র্যাম 128GB রম। দর্শক বন্ধুরা, Unisoc T606 এই চিপসেটের আন্তত স্কোর 2,40,000-এর আশেপাশে। আর এছাড়াও এই ফোনটিতে ভালো জিপিইউ ব্যবহার করা হয়েছে। এই কারণে পাবজির মতো গেমসগুলো এই ফোনটিতে আপনারা লো সেটিংসে খুব ভালোভাবে খেলতে পারবেন। তবে ফ্রি ফায়ারের মতো গেমসগুলো একেবারে হাই সেটিংসে ইজিলি প্লে করতে পারবেন। আর এছাড়াও মাল্টিটাস্কিং সহ অন্যান্য কাজ খুব ভালোভাবে করতে পারবেন। এদিক দিয়ে কোনো ধরনের সমস্যা কিন্তু হচ্ছে না। তবে আপনি যদি গেমিংয়ের জন্য ফোন নিতে চান, সেক্ষেত্রে আমি বলবো বাজেট আর একটু বাড়িয়ে অন্য ফোন দেখতে হবে। এছাড়া ডে টু ডে ইউজ করার জন্য এই ফোনটি ঠিক আছে। ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলতে গেলে এই ফোনটির ব্যাক সাইডে থাকছে দুইটি ক্যামেরা, যার মেন সেন্সর হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যা f1.6 অ্যাপারচার, এবং সেকেন্ডে থাকছে 0.08 মেগাপিক্সেলের আরও একটি সেন্সর। আর ব্যাক ক্যামেরার ফিচার হিসেবে থাকছে কোয়াড LED ফ্ল্যাশ HDR প্যানোরামা। তবে ব্যাক ক্যামেরাতে আপনারা শুধুমাত্র 1080p-তে 30 fps-এই শ্যুট করতে পারছেন। পাশাপাশি ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যা f2.2 অ্যাপারচার। আর সেলফিতেও আপনারা ডুয়েল LED ফ্ল্যাশের সাপোর্ট পেয়ে যাচ্ছেন, যার মাধ্যমে আপনারা লো লাইটেও খুবই ভালো ভালো সেলফি উঠাতে পারবেন। আর সেলফি ক্যামেরা দিয়েও আপনারা 1080p-তে 30 fps-এই শ্যুট করতে পারছেন। আর বাজেট বিবেচনায় ফোনটির ফটো কোয়ালিটি নিয়ে কথা বলতে গেলে এই ফোনটির মেন সেন্সরের ফটো কোয়ালিটি যথেষ্ট ভালো করা হয়েছে। এই ফোনটিতে আরও থাকছে ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস-এর মতো আরও অনেক ফিচার, এবং ইউএসবিতে থাকছে USB Type-C 2.0। ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে কথা বলতে গেলে এই ফোনে থাকছে 5000 mAh-এর একটি ব্যাটারি, সাথে থাকছে 18 ওয়াটের একটি চার্জার। আর এছাড়াও থাকছে রিভার্স ওয়ার্ড চার্জিং সাপোর্ট, অর্থাৎ এই ফোনটি দিয়ে আপনারা অন্য ফোনকেও চার্জ করতে পারবেন।
আর ফোনটিতে যেহেতু ভালো একটি চিপসেট ব্যবহার করা হয়েছে, এর কারণে ফোনটিতে ব্যাটারি ব্যাকআপও যথেষ্ট ভালো পাবে। নর্মালি ইউজ এই ফোনটি আপনারা 1 থেকে 1.5 দিন খুব ভালোভাবে চালাতে পারবেন। তবে আপনি যদি হেভি ইউজার হন, তারপর এই ফোনটি আপনাকে সারাদিনের কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ অনায়াসে দিয়ে দেবে। এবারে কথা হচ্ছে 13,000 টাকা বাজেট সেগমেন্টে এই ফোনটি আসলে কেমন হবে। দর্শক বন্ধুরা, 13,000 টাকা বাজেট সেগমেন্টে প্রথমত এই ফোনটির যদি ডিজাইন নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ডিজাইন এক কথায় অসাধারণ। দ্বিতীয়ত বাজেট সেগমেন্টে এই ফোনটিতে ভালো একটি চিপসেট ব্যবহার করা হয়েছে। তবে এই ফোনের ডিসপ্লে থাকছে HD+, কিন্তু আমার মনে হয় ফোনটির প্রাইস আরেকটু বাড়িয়ে যদি ফুল HD+-এর ডিসপ্লে ব্যবহার করা যেত, সেক্ষেত্রে মনে হয় বেটার হতো। তারপরও 13,000 টাকা বাজেট সেগমেন্টে এই ফোনটিকে খারাপ বলার সুযোগ নেই, কারণ এখানে ব্যবহার করা হয়েছে 8GB RAM 128GB ROM, যা এরকম প্রাইস পয়েন্টে অন্যান্য অনেক ব্র্যান্ডে আমাদেরকে প্রোভাইড করে না, যা ইনফিনিক্স করছে। সো আমি বলবো আপনারা যারা 12 থেকে 13,000 টাকা বাজেট সেগমেন্টে একটি ফোন নিতে চান, তারা এই ফোনটি দেখতে পারেন। আর তাছাড়া যদি আপনারা আরেকটু ভালো ফোন নিতে চান, সেক্ষেত্রে ইনফিনিক্স হট 40 ওই ফোনটির জন্য ওয়েট করতে পারেন। ওই ফোনটিও বাংলাদেশের মার্কেটে লঞ্চ হবে। প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে TechTube চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। খোদা হাফেজ, টাটা।